Hey, you subscribe. রাধে রাধে, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কাকলি ঘর সংসারে নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন দেখি আমার বেলফুল গাছে কী হয়েছে। আমার বেলফুল গাছটিতে কত সুন্দর বেলের কুড়িয়ে এসছে। এই যে এই বেল ফুলগুলো যখন ফুটবে তখন কত সুন্দর গন্ধ বেরোবে। প্রত্যেকটা ডালে বেশ সুন্দর সুন্দর কুড়িয়ে এসেছে। চলুন ঘরের দিকে যাই। দুষ্টু ঘুমাচ্ছে, দুষ্টুকে ঘুম থেকে ডেকে তুলি। দুষ্টু স্কুল আছে, কালকে তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছিল, পড়াগুলো হয়নি, উঠে পড়াগুলো করাতে হবে। আর তারপরে রান্নার দিকে ঢুকে যাই, কেন রান্নাটা আগে তাড়াতাড়ি ফেলে নিই, না খাইলে দুষ্টু স্কুলে যাবে, না খেয়ে চলে যাবে। আর এমনি ভাত খেতে বসলে উঠতে চায় না। তো চলো দুষ্টুকে ডেকে তুলে নিই। পুরো অন্ধকার, ওই যে ঘুমাচ্ছে, আমার লাইটটা জ্বালি। দুষ্টু ওঠো, উঠে এসো, আসো, স্কুল যেতে হবে তো মাম্মা? হ্যাঁ, কি হলো, কি হলো? আর হবে না, আর হবে না, আর হবে না, সরি। ছাতু যুদ্ধ হচ্ছে। আচ্ছা, আর হবে না, আর কখনো হবে না। এবার ওর বড্ড দুঃখ, দিদি আর সবসময় একা একা চলে যাচ্ছে, একা একা সাজছে, একা একা জিনিস ছড়াচ্ছে, একা একা ফোন গাছে, ওকে কেউ কিচ্ছু বলে না, এবার থেকে ও শুধু ওকেই খালি সবাই মারে, ওকেই শুধু সবাই বলে। ও ছাতু গুলবে, নিজে গ্লাসে জল নিয়ে ছাতু গুলবে। তাই তো? না, আমি গুলে দিই নিয়ে না, তুমি গুলে নাও, নাও নাও, ধরো, নাও, গুলে নাও, গুলে নাও, গুলে নাও। কি হলো? আবার কি হয়েছে? কি হয়েছে? কি হলো কি বলো? ছাতু গুলে দিইনি আমি, ঢেলে সবাই ডেলা পেকে যাচ্ছিল বলে ওইটুকুনি আমি নেড়ে দিই। তুমি গুলে নাও। বড় হয়ে গেছে, একা একাই ছাতু খেতে শিখে গেল, তাই না? আমি আর তাহলে আজকে দিয়ে রান্না বান্না করবো না, দুষ্টু রান্না বান্না করবে। হ্যাঁ, স্কুলে যাবে? হ্যাঁ, ও আমি স্কুলে যাব, তুমি ঘরের কাজ করবে? ভালো, ঠিক আছে। তাহলে আমি চান টান করে রেডি করব। যে কেন তালা চাবি কি হবে? সকালবেলা উঠে পাগলামি শুরু হয়ে গেছে। তালা চাবি তুমি চাবি কি করবে? কি করবে চাবি? রাখতে লাগবে না তো, আমি তো আছি, রেখে দিয়েছি তো, আমি তো চাবি রেখে দিয়েছি, তোমার রাখতে হবে না। তুমি যাও টয়লেট পটি কি করবে করে আসো, চা বসাবো। তো মাঝে মাঝে সবকিছু ভুলে যাচ্ছে। এবার তালা চাবিটা নিজে নিয়ে ঘরে চলে যাচ্ছে, এবার যখন তালা দেবো তখন খুঁজে পাই না। হয়তো আমরা এই ঘরে আছি, মা ওইদিকে গিয়ে তালা দিয়ে ঘরে চলে গেছে, ব্যাস এবার চাবি কোথায় রেখেছে চাবি খুঁজে পাবে না। এবার লাস্টে কি করবো, সে তালা খুলে মানে তালা ভেঙে ঢুকতে হয়। ওই করে করে এই করে করে কত চাবি তালা নষ্ট হয়েছে। ওই জন্য এখন মা ঘুম থেকে ওঠার আগেই তালা চাবি খুলে তালা চাবিটা লুকিয়ে দিই। কত তালা চাবি মানুষ কিনতে পারে, আর কোথায় কি রাখে এখন মনে রাখতে পারছে না। বয়সটা তো হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে, আর তার যে সেটাও আছে, আর তারপরে চিন্তা করে, একটু টেনশন করে এই জিনিসগুলো হচ্ছে। ওই জন্য তালা চাবি সরিয়ে দিই, দিয়ে রেখে দিয়েছি। ওই জন্য আমার সকালবেলা ঘুম থেকে উঠে এখন তালা চাবি খুঁজে যায়, তালা চাবিটা কোথায় আছে। আবার একটু বাদ আবার খুঁজবে, দেখবে। চলো সঙ্গে থাকো, কি রান্না করবো দেখ। হাতটা নাড়া দিই, কি রান্না করবো। এই যে এই মাছগুলো আছে, সেই গাংমরলা মাছ, একটা মাছের মাথা আছে, মানে গোটা একটা মাথা দু অর্ধেক করা আছে, এই আজকে করবো। তো জানি না, দুষ্টুকে ডিম করে দেবো, এই রান্না হবে আজকে। চলো মাছ, এই মাছগুলো একটু অন্যরকম ভাবে করবার ইচ্ছা আছে, দেখি কি করা যায়। রেখে দিই, জল দিয়ে নিই।
ভাত হয়ে গিয়ে চা হয়ে গেছে, এবার চাটা খাবো। চাটা খাবো হচ্ছে এই বিস্কুটটা দিয়ে, এই বিস্কুটটা দিয়ে চা খাবো। দুষ্টু এইটা কি স্কুলে নিয়ে যাবি টিফিনে? এই বিস্কুট নিবি না? তাহলে কি নিবি? কিনে নেবো। হ্যাঁ কিনে নেবো। কিনে নিবি? আচ্ছা ঠিক আছে। তোমার দেবো বিস্কুট? হ্যাঁ কিন্তু কেনটা হাত দিয়ে হাত দিবে, এই জল চটকাবি না, জুতো দিয়ে এরকম আলতো করে ফেলে দে। হ্যাঁ যা আমার জুতোটা পড়ে যাচ্ছে। তাক জুতো পরে যাক। এ বাবা হাত দাও হাত দাও হাত দাও। এই বস্তার ওপরে পড়েছে সেই কেন্নটাকে হাত দিয়ে, বাবা কেন্ন দেখলে আমার ঘেন্না লাগে। হাত দিয়ে ফেললো, আমার ঘেন্না লাগে, বমি এসে যায় আমার কেন্ন দেখলে। চলো পাশের বাড়ি কাকিমার গাছ থেকে লাউ শাক নিয়ে এসেছি, এই লাউ শাকটা দিয়ে আর যে গাঙ্গুয়াওয়ালা মাছ আছে, গাঙ্গুয়াওয়ালা মাছটা একটা রান্না করব। তো দেখেছি অনেক জায়গায় অনেক মাছ দিয়ে করে, কিন্তু গাঙ্গুয়াওয়ালা মাছ দিয়ে করে আমি জানতাম না। তো গাঙ্গুয়াওয়ালা মাছ দিয়ে যেমন যেমনভাবে করেছে সেরকমভাবেই করব। তো তোমাদের দেখাবো কিভাবে কি করছি। পাতাগুলোকে নিয়ে নিতে হবে। এই পাতাটা কেমন জানো, এই যে এই পাতাগুলোকে এরকম করে এই শিরাগুলোকে ফেলে দিতে হবে, ছিঁড়েই গেল। এই যে এরকম করে এরকম করে করে আর রেখে সব পাতাগুলো নিয়ে নেবো, কচি কচি পাতাগুলো। এই একটা, এই পাতাটা বেশ সুন্দর, এই যে এরকম। এই যে দেখো এরকমভাবে শিরাগুলোকে ফেলে দেবো। এই যে চল এবার সব পাতাগুলো করে পরিষ্কার করে নিই। চলো বন্ধুরা, এই যে লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে হচ্ছে এই একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে কিছুটা এই যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে এই লাউ পাতাগুলো সব নুন জলে চুপিয়ে দেবো। নুন জলে চুপিয়ে দিলে কি হবে বলো তো, লাউ পাতাগুলো একটু নরম হয়ে যাবে। চলো লাউ পাতাগুলো সব আমি নুন জলে চুবিয়ে নিয়েছি, নিয়ে এবারে বাদবাকি গাছটা ছাড়ি। এখানে এই যে মাছগুলো দেবো, এখানে হচ্ছে যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি। সবগুলোকে একসাথে আমি নুন দিয়ে মেখে নেব। পরিমাণ মতো নুনটা দিতে হবে, যেহেতু এটা মাছ যাবে এর মধ্যে, মাছের নুনটাও দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে এরকম মেখে নেব। এবারে দেবো হচ্ছে হলুদ, এই যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর দেবো হচ্ছে এই যে সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দেবো। দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছ সমেত সবটা সুন্দর করে মাখবো। ব্যাস মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিট রেখে দেবো। একটা কড়াই বসিয়ে দেবো, দিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে এবার এই যে লাউ পাতাগুলো চিপে চিপে তুলে নেব। এই যে নরম হয়ে গেছে, এরকম চিপে চিপে লাউ পাতাগুলোকে এই যে তুলে নিচ্ছি। জায়গা ছোট, আমার অসুবিধা হয় খুব। সব লাউ পাতাগুলোকে তুলে নেব। এই দেখো লাউ পাতাগুলো সব এরকম চিপে চিপে জল ঝরিয়ে তুলে নিয়েছি। নিয়ে এবার আমি কড়াইতে দেবো তেল, অল্প পরিমাণ তেল দেবো যাতে পাতাগুলো লেগে না যায়।
কড়াইতে এইভাবে দিয়ে দেবো, দিয়ে এবারে লাউ পাতা দিয়ে এরকম করে দেবো, সুন্দর করে মিশিয়ে দেবো। লাউ পাতাগুলো সব বিছিয়ে দিয়েছি, দিয়ে এবারে মাছগুলো মাঝখানে দিয়ে দেবো। ভাই এরকমভাবে সব মাছগুলো দিয়ে দেবো, দিয়ে বাদ বাকি যে পাতাগুলো সেগুলো এরকম করে ওপর চাপা দিয়ে দেবো। এরকমভাবে একটার পর একটা সুন্দর করে করে পুরোটা ঢাকা পড়ে। এই একটা ব্যাস, এরকম সুন্দর করে আমি পুরোটা এরকম করে দিয়েছি, দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। এটাকে আমি এরকম ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে এটাকে হতে দেবো, ততক্ষণ এটা হতে থাকুক। বন্ধুরা দেখো কীভাবে জল বার হয়েছে মাছগুলো, এই দেখো, ঠিক আছে, এখনো হয়নি, আর একবার ঢাকা দিয়ে দিই, ততক্ষণ হোক। তো চলো বন্ধুরা, এই যে পুরো শুকিয়ে গেছে, জল টেনে নিয়েছে, এই যে দেখো, একটু করে তুলে তোমাদের দেখাই, এই যে এই দেখো পুরো একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো না, কোথাও কড়াইয়ের মধ্যেই রেখে দেবো, কড়াই থেকে সব কাটিয়ে কাটিয়ে দেবো। তো চলো এইভাবে রান্না করি, তোমাকে কীভাবে রান্না করো জানি না, তো কে কীভাবে রান্না করো আমাকে একবার দেখিও বা বলো। খেতে দিয়ে নিই। এই যে কাটিয়ে তুলে দিলাম, চলো খেতে দিয়ে দিই। পুরো রোদ্দুরে বসে জামা কাপড় কাচ্ছিলাম, টাইম করে জল এসছে, জামা কাপড় কাচ্ছিলাম, পুরো ভিজে গেছি, মানে ঘামে পুরো ভিজে গেছি, জামা কাপড় কেচেও পুরো ভিজে গেছি, পুরো ভিজে। তো জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি, সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, সব স্কুলে চলে গেছে, দুষ্টু বাবা কাজে বেরিয়ে গেছে, আর বাজার করে দিয়ে গেছে। আর এখানে এখনও দেখো না, এখনও বাসন টাসন কিছু ধোয়া হয়নি, বাসনগুলো ধোবো। আর এই যে এখানে আমার মাছ এনে দিয়ে গেছে, কি মাছ জানি না, কি মাছ জানি না, নিয়ে এসছে, এই দেখো কি মাছ, পাঙাশ মাছ, একদম ভাল লাগে না খেতে এইসব, এত চর্বি এত তেল, আমি খাবো না, এমনি আমি মাছ পছন্দ না, মাছ খাই না, খেতে ভালোবাসি না, ছোটোখাটো মাছ একটু ভালো লাগে, আর এত বড় বড় মাছের পিস, আর এই মাছ আমি খাবো না, সব ধুয়ে রান্না করে দেবো, ওরা খেয়ে নেবে। আর এখানে আছে সেই রুই মাছের মাথা দুটো, এই যে, চলো মাছটা ধুয়ে নিই। মাছ ধোয়া হয়ে গেছে, এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছগুলো দেখো না, মাছের দুটো মাথা আছে, ভাগ মাথাগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে মাথাগুলো একদিনকার কাটা চচ্চড়ি করবো। আর এই হচ্ছে মাছের পিস, দেখো বড় বড় ছিল, সেগুলো কেটে কেটে ছোটো ছোটো করেছি, তাও অনেকটাই বড় বড় আছে। চলো এবারে বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করবো, স্নান করে ঠাকুর দেবো, দুষ্টুকে আনতে যাবো, চলো সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, স্নান টান সেরে সব কাজ বাজ সেরে নিয়েছি, নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ দেওয়া দিয়েছি, ভোগ দিয়ে যে পুরো রেডি হয়ে গেছি। এবারে যাবো দুষ্টুকে আনতে, এখান থেকে দুষ্টুকে আনতে গেলে না হলেও 20 মিনিট হাঁটতে হয়, 20 মিনিট হেঁটে যেতে হবে, 20 মিনিট হেঁটে আসতে হবে, তার জন্য একটু আগে দিয়ে বেরোতে হবে, তাও হয়তো দেরি হয়ে গেছে, 1টা বেজে গেল, দুষ্টুর হচ্ছে 1:40 ছুটি, এতটা রাস্তা হেঁটে যাবো, হেঁটে আস্তে মানে আসবো যখন তখন আস্তে আস্তে আসবো,
কিন্তু হেঁটে যেতেই সময় লাগবে, তার আগে ছুটি হয়ে গেলে তো দুপুরে একটু দেরি হলে সব বন্ধুরা চলে যায়, ওর একটু দেরি হলে ও তখন কান্নাকাটি শুরু করে দেয়। তো চলো বেরোই, ব্যাগটা নেব। চলো চশমা করে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি, এদিকে এই যে ছাতাও নিয়ে নিয়েছি। ছাতাটা না খুলছিল না, ছাতা দেওয়ার জন্য একটুখানি কী করলাম, নারকেল তেল দিলাম, দিয়ে নিয়ে ঘরের ভেতরেই ছাতাটা খুলে নিয়েছি। লোকে আমার দেখলে বলবে পাগল, ঘরের ভেতরে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি। চলো ওনা আছে বাইরে। বন্ধু দুষ্টুকে নিয়ে চলে এসেছি বাড়িতে, প্রচণ্ড গরম লাগছে, এত গরম লাগছে সে বলো, ছাতাটাও যেন পড়ে যাচ্ছে, ছাতাটা ওই চলে গেল পড়ে, কোথায় গড়িয়ে গেল। চল তালা খুলে ফেলি, ঘরে ঢুকে যেন শান্তি, ওরে বাবা প্রচণ্ড গরম। ছাতা ওইভাবে ছাতাটা ভেঙে যাবে, ঘরের না ঢুকে পাখানা চালালে অসম্ভব। আর জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছি, জল তেষ্টা পাচ্ছে আর কি। ছাতাটা বাইরে রাখ, ছাতাটা বাইরে রাখ দুষ্টু, ছাতাটা বাইরে রাখ। দেখো ছাতাটাকে নিয়ে কি করছে দেখো, ঘরের মধ্যে ছাতা। চল জামা কাপড় চেঞ্জ করে নিই, দুষ্টুকে জামা কাপড় ছাড়াই খাওয়াই, তারপরে আবার আসছি। তো চলো দুষ্টুকে স্কুল থেকে নিয়ে খেতে বসে গেছি। আজকে কী কী রান্না হয়েছে তোমরা তো জানোই, এই যে লাউ পাতা দিয়ে আর এই মাছ করেছি। আর দুষ্টুর জন্য হচ্ছে দুষ্টু আর দুষ্টুর বাবার জন্য মাছ করেছিলাম, এই যে দুষ্টুর জন্য পেটিটা রেখেছি, দুষ্টুকে এই যে খাওয়াচ্ছি, এই যে দেখো দুষ্টুকে খাইয়ে নিচ্ছি। আমি এই যে ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নেবো, খেয়ে দুষ্টুকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে যাবো হচ্ছে ওনাকে আনতে। এই চলে আয়, ওই টুপিটা আবার মাথায় দিচ্ছে গরমের মধ্যে। না গেছে স্কুলে, তো ফোন করে বললো যে মা ছুটিতে তো দেরি হবে, তো আমাকে নিতে আসবে, তো আবার সোনাকে আনতে যেতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে সোনাকে স্কুল থেকে নিয়ে আসবো। ওই দিকটা হলে আবার আমার লেডিস পাও না, তাহলে আমার লেডিস ধরেছে তা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা তো জানোই দুপুরে খেতে বসে বলেছিলাম যে সোনাকে আনতে যাব, দুষ্টুকে এনে রেখে এবার সোনাকে আনতে যাব। সোনাকে স্কুলে আনতে গেছি, ট্রেনে যাওয়ার পর আনতে গেছি, দেখো না ঘাম দেখো, আনতে গেছি গিয়ে যে কত বড় বিপদের মধ্যে পড়েছিলাম আজকে সে ধারণার বাইরে। মানে কি বলবো, আমার যা হোক হয়নি, আমার মানে মেয়ের বন্ধু বান্ধবদের মধ্যে ওর বান্ধবীদের যে ওদের মায়েরাও আনতে যায়, তারাও গেছিলো। আমি খুব একটা আনতে যাই না দুষ্টু ছোট বলে, তো ওর বন্ধুর মারা যায়, ওরাই নিয়ে আসে। তা আনতে গেছি, তাদের মধ্যে ওর এক বান্ধবীর মায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে মানে হঠাৎ হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে গেল। মানে কি বিভৎস মানে ভাবে নিল, আর কীভাবে নিল আমরা কেউ বুঝে, আমরা সবাই মিলে কথা বলছি, ও ফোনে এসছে, ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ওর ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে এরকম ঝিয়ে করে নিয়ে চলে যাবে। বেশ যাই হোক নিয়েছে, তারপরে সব চোর চোর বলাতে লোকে ধরেছে, দুজন ছিল, একজনকে ধরতে পেরেছে আর একজনকে ধরতে পারেনি। তা ওর মধ্যে তো ভিডিও করা যায় না, তো তার মধ্যেও একটু ভিডিও করেছি, তো ভিডিওটা আমি এর সাথে অ্যাড করে দেবো, তোমরা দেখবে। তো তাই বলছি যে রাস্তাঘাটে গেলে, প্ল্যাটফর্মের ওপরে বা যেখানেই হোক, রাস্তাঘাটে গেলে কেউ ফোন মানে জ্যামের মধ্যে কেউ ফোনে কথা বলতে বলতে যাওয়া আজকাল যেন বিপদের মুখে। আজকাল একটা ফোন কিনতে গেলে আমাদের মধ্যবিত্ত ঘরে মানুষের কত সমস্যা, কত কষ্ট করে তবে ফোন কিনতে হয়, আর সেই ফোন যদি এইভাবে চুরি করে নেয় মানে কিছু বলার নেই। কীভাবে নিল আমরা বুঝতেই পারলাম না। তো যাই হোক আজকে আর ভিডিওটা আর বাড়াবো না, শরীর খুব খারাপ লাগছে, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড ঘাম হচ্ছে। সোনাকে স্কুল থেকে নিয়ে এসে আর ওই ঘটনাটা ঘটার পরে মানে আমি যেন গা হাত পা আমার কাঁপছিল তখন। ওখানে সোনার সঙ্গে ছিল, ও ভিডিওটা করেছে, তো ভিডিওটা তোমরা দেখবে। আর হচ্ছে
মানে আমি এখনো পর্যন্ত আমি মানে ভাবতে পারছি না জিনিসটা কি বলবো। আর তার মধ্যে রোদের মধ্যে গেছি, মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, আর মানে ভালোই লাগছে না কোনো কিছু। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা দেখে তোমরা মানে ভিডিওটা তোমরা দেখবে যে কি ঘটনাটা আজকের হয়েছিল। দুজনকে মধ্যে একজনকে নিয়ে গেছে, ধরতে পেরেছে, আর একজনকে ধরতে পারেনি। তো যাই হোক, আমরা চলে এসেছি, আমাদের ট্রেন এসে গেছিলো বলে আমরা উঠে চলে এসেছি। জাস্ট ওইটুকুনি ভিডিও করতে পেরেছি, আর বেশি করতে পারিনি। ওই সময়ে এইভাবে করা যায় না। তো যাই হোক, ভিডিওটা দেবো, এর মধ্যে অ্যাড করে দেবো। ভিডিওটা দেখো, দেখে তোমাদের ভালো নিশ্চয়ই তোমরা এটা দিয়ে একটা কিছু শিক্ষা তোমরা পাবেই, মানে শিখতে পারবে। শিক্ষা নয়, শিক্ষা বলাটা ভুল কথা, কিছু শেখার আছে এর মধ্যে। যে রাস্তাঘাটে বেরোলে ফোন নিয়ে কথা বলতে বলতে গেলে যে কত বিপদ হতে পারে, মানে কি বলবো। আমি শুনি, কথাগুলো শুনি, কিন্তু আজকে হঠাৎ আমাদের নিজেদের মধ্যে জিনিসটা হয়ে গেল। তো আমি মানে ওটা দৃশ্যটা আমি ভুলতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার পাশে থেকো। আর তোমাদের কাছে কিছু বলার নেই, শরীর খুব খারাপ লাগছে, আর কিছু বলবো কি বলবো বলতেই পারছি না। তো দেখা হবে আর একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে। তো শুভ সন্ধ্যা, টাটা।